এবার মাজার ও সাংস্কৃতিক স্থাপনায় হামলাকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। গেল 5ই আগস্ট ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর থেকে যেভাবে দেশজুড়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় হামলা হয়েছে মন্দির এবং মাজারে। দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মাজারে হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ইসলাম বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে যেসব স্থাপনায় হামলা চলছে তা বন্ধে এবার কঠোর নির্দেশনা এসেছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। কেবল সুফিবাদী মাজারগুলোই নয়, একই সাথে বাংলাদেশের লোক সংস্কৃতি রক্ষায় যেসব স্থাপনা রয়েছে সেসবে হামলাকারীদেরও আইনের আওতায় আনার পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে খুব দ্রুত বদলে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় পরিস্থিতি। একদিকে হিন্দুদের উপর হামলা চালিয়ে ভয়ভীতি যেমন দেখানো হচ্ছে, ভাঙা হয়েছে অসংখ্য মন্দির। অন্যদিকে মন্দির রক্ষায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চায় মাদ্রাসা শিক্ষার্থীরা, এমনটা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। তবে মন্দির রক্ষার জন্য কথা জানালেও সে বাস্তবতা তৈরি হয়নি। আর মন্দির রক্ষার বাস্তবতা তৈরি হয়নি বলেই একযোগে দেশজুড়ে মাজার ভাঙার উৎসব চলছে। আর দুটি বিষয় একই সূত্রে গাথা। যারা মন্দিরে হামলা চালায় ঠিক সে রাজনৈতিক গোষ্ঠীর হাতেই ভাঙা হচ্ছে মাজার। তবে এবার যেন টনক নড়েছে সরকারের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার কার্যালয়। দেশের বিভিন্ন স্থানে মাজার, ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনায় হামলা রুখতে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দপ্তর। গত 14 সেপ্টেম্বর তার দপ্তরের এক বার্তায় এই ধরনের স্থাপনায় হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। প্রধান উপদেষ্টার দাপ্তরিক বার্তায় বলা হয়, আমাদের নজরে এসেছে যে গত কয়েকদিন ধরে একদল দুর্বৃত্ত দেশের সুফি মাজারগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা এবং সুফি মাজার নিয়ে যে কোনো ধরনের বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং এসব জায়গায় হামলার তীব্র নিন্দা জানায়। এ সকল হামলার সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়। এছাড়াও বাংলাদেশকে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বর্ণনা করে ওই বার্তায় বলা হয়, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি যে আমরা সম্প্রীতির দেশ হিসেবেই থাকবো এবং ধর্মীয় বা সাংস্কৃতিক সহিংসতা ও সম্প্রীতিকে বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা বৈষম্য ছাড়াই দৃঢ়ভাবে মোকাবেলা করা হবে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মাজার ও দরগায় হামলার ঘটনা ঘটছে। কোথাও কোথাও আগে থেকে প্রস্তুতি নিয়ে ও ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে মাজারে হামলা চালানো হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন, কিন্তু তাতে পরিস্থিতির কোনো পরিবর্তন দেখা যায়নি। এই ঘটনায় দেশের বিভিন্ন মাজারের সাম্প্রতিক হামলা ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন দেশের 46 নাগরিক। এদিকে মাজারে হামলার ধারাবাহিকতায় গত সপ্তাহে আক্রমণ হয়েছে সিলেটের হযরত শাহপরানের রহমতুল্লাহ মাজারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একদল লোক লাঠি সোঁটা নিয়ে মাজারে আক্রমণ করে এবং ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হামলাকারীদের ঠেকাতে গিয়ে পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত হন। এরপর সিলেটের শাহপরান রহমতুল্লাহ থানার খাদিমপাড়া এলাকায় শাহ সফি আব্দুল কাইয়ুমের মাজারও শুক্রবার গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় 10 থেকে 12 জনের একটি দল মাজারে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছেন। পাশাপাশি মাজারে থাকা কবরগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা মদনপুর এলাকায় দেওয়ানবাগ মাজারেও। সেখানে আহত হয়েছেন অন্তত 4 জন। ওই হামলার ঘণ্টাখানেক পর আরেক দফায় সেখানে হামলা ও লুটপাট চালানো হয় বলে দাবি স্থানীয়দের। সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের আইনাল শাহ দরগা নামে পুরনো একটি মাজার ভেঙে ফেলা হয়। এছাড়া সিরাজগঞ্জের 3 জায়গায় মাজারে হামলা হয়েছে। গত মাসে হামলা হয়েছে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর গ্রামে হযরত বড় পীর গাউসুল আজম দরবার শরীফে। এবং এই মাজারে হামলা ভাঙচুর চালানোর পর 3টি কবর খুঁড়ে সেখান থেকে হাড়গোড়, মাথার খুলিও নিয়ে গেছে সশস্ত্র গোষ্ঠী। এর আগে 29 আগস্ট সিরাজগঞ্জের কাজিরপুর উপজেলার মুনসিরনগর ইউনিয়নের বামনজানি বাজারের পাশে আলী পাগলার মাজার এবং 3রা সেপ্টেম্বর সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রামের ইসমাইল পাগলার মাজার ভাঙচুর করা হয়। আর এসব হামলা আর ভাঙচুরের প্রতিবাদে গত 14 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্মীয় উপাসনালয় এবং সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার যে কোনো ধরনের বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা ও সুফি দরগাহের হামলার কঠোর নিন্দা জানায়। বাংলাদেশ হাজার হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সকল ধর্ম বিশ্বাসী মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সম্প্রীতি বিঘ্নকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে এতে আরো বলা হয়, আমরা বাংলাদেশকে এই সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির দেশ হিসেবে রাখবো এবং ধর্মীয় বা সাংস্কৃতিক সহিংসতা ও সম্প্রীতি বিঘ্নিত করার যে কোনো চেষ্টা সরকার দৃঢ়ভাবে মোকাবেলা করবে। তাই যে বা যারা ঘোষণা দিয়ে কিংবা হুজুগে মেতে মাজার ভেঙে অরাজকতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে সমাজের সর্বস্তরের জনগণকে। কারণ আজকে মাজার ভাঙার অন্যায় মেনে নেওয়া মানে ভবিষ্যতে মসজিদ ভাঙার মতো অন্যায়কে প্রশ্রয় দেওয়ার শামিল।